ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভুগছেন, রিলেশনশিপ প্রবলেমে ভুগছেন, হেলথ কন্ডিশনে অনেক সাফার করছেন, হতে পারে আপনার শুক্র গ্রহ খারাপ। কি করে বুঝবেন? আমি বেশ কিছু পয়েন্ট আজকে পাই টু পাই বলবো, সেগুলো আপনার সাথে যদি রিলেট আপনি করতে পারেন, আপনি বুঝবেন যে আপনার ভেনাস প্ল্যানেট শুক্র গ্রহ আপনার বার্থ চার্টে উইক হয়ে বসে রয়েছে। আপনি কোনো অ্যাস্ট্রোলজারের সাহায্য অবশ্যই নিতে পারেন, সে আপনাকে প্রপারভাবে গাইড করতে পারবে। তবে অ্যাস্ট্রোলজার আপনাকে বলল আপনার চার্টে ভেনাস প্ল্যানেটটা খারাপ আছে, তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার চার্টে সত্যিই শুক্র গ্রহ মানে ভেনাস প্ল্যানেট খারাপ আছে না ভালো আছে? তো জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো দেখুন, ভেনাস শুক্র গ্রহ যদি আমাদের বার্থ চার্টে আপনাদের জন্মছকে খারাপ হয়, তাহলে কিন্তু বিভিন্নভাবে আমাদের ট্রাভেল করায়। ফিনান্সিয়াল ট্রাভেলের মুখে ফেলে, রিলেশনশিপ ট্রাভেলের মুখে ফেলে, এবং হেলথের দিক থেকেও আমাদের নানানভাবে সাফার করতে হয়। তো তার আগে যারা অ্যাস্ট্রোলজি শিখছেন, লার্নারদের জন্য আমি একটা কথা বলবো, ভেনাস কীভাবে জন্মছকে উইক হয়। তো প্রথমত, ভেনাস যদি কোনো মিলেফিক প্ল্যানেট দ্বারা অ্যাফ্লিক্টেড হয়, তাহলে সে উইক হয়ে যায়। ভেনাস যদি জন্মছকে 6, 8 বা 12 নম্বর হাউসে বসে যায়, তাহলে ভেনাস দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া ভেনাস যদি কারোর জন্মছকে ডেবিলিটেটেড হয়ে যায়, মানে নিচভাবে অবস্থান করে, বা জন্মছকে কম্বাস্ট হয়ে গেল, তাহলেও কিন্তু ভেনাস অনেক সময় উইক পারফরমেন্স দেয়। তো ভেনাস শুক্র গ্রহ আমাদের বার্থ চার্টে কী জিনিস সিগনিফাই করে সেটা আমাদের জানতে হবে। তো ভেনাস হলো রিলেশনশিপ। রিলেশনশিপ সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যে কোনো রিলেশনশিপ। সন ফাদার হতে পারে, সেটা মাদার ডটারও হতে পারে। তো ভেনাস হলো আমাদের রিলেশনশিপের কারক গ্রহ। ভেনাস হলো ডিজায়ার, সাফারিং। ডিজায়ার যদি ফুলফিল না হয়, আমাদের সাফারিং করতে হয়। এছাড়া ভেনাস হলো মানি ওয়েলথের কারক গ্রহ। এছাড়া ভেনাস খারাপ হলে আমাদের শরীরের বেশ কিছু হেলথ কন্ডিশনে সাফার করতে হয়। তো আপনার জন্মছকে ভেনাস যদি উইক হয়ে যায়, যদি দুর্বল হয়ে যায়, যদি নিচ স্থানে অবস্থান করে, আপনাকে কিন্তু লোনের মুখে পড়তে হতে পারে। লোন নিয়ে লোন পরিশোধ না করতে পারার মতো অবস্থা হতে পারে। ভুলভাল জায়গায় ইনভেস্ট করে পয়সার ক্ষতির মুখে আপনাকে পড়তে হতে পারে। আননেসেসারি জিনিসের পিছনে আপনার অর্থ খরচ হতে পারে। এছাড়া আর কিভাবে বুঝবেন যে আপনার ভেনাস খারাপ? আপনি যদি বিবাহিত হন, ম্যারেড হন, তো দেখে থাকবেন আপনার ওয়াইফের জীবনে কিন্তু প্রচণ্ড আপ ডাউন এসে থাকবে। বিয়ের আগে আপনার ওয়াইফের লাইফে প্রচণ্ড আপ ডাউন আসবে। তাকে প্রচণ্ড পরিমাণে হার্ড ওয়ার্ক করতে হতে পারে। সে নিশ্চয়ই আপনার সঙ্গে শেয়ার করে থাকবে, না শেয়ার করলে আপনি শুনে দেখতে পারেন। এছাড়া অনেক সময় এমন হয়, আপনার ওয়াইফ আপনাকে যে কোনো ক্ষেত্রে ডিমোটিভেট করতে পারে। অনেকের হয়, আপনি কিছু নতুন শিখে আপনার ওয়াইফকে বলতে গেলেন, আপনার ওয়াইফ আপনাকে পাত্তা দিল না, উল্টে আপনাকে ডিমোটিভেট করে দিল। আপনার ওয়াইফের থেকেই আপনাকে জীবনে কোনো না একটা কোনো সময়ে হিউমিলিয়েশন ফেস করতে হবে, অপমানিত হতে হবে। অনেক ক্ষেত্রেই আপনার সঙ্গে ক্রিটিক্যালি বিহেভ করতে পারে। আমি যে কারণগুলো বলছি, সব কারণগুলো সবার সাথে নাও মিলতে পারে, তবে এর মধ্যে বেশিরভাগ কারণ যদি আপনার সাথে রিলেট করে যায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্মছকে শুক্র গ্রহ কিন্তু উইক হয়ে রয়েছে। এছাড়া দেখবেন আপনার জীবনে আপনি লাক্সারি কমফোর্ট ভোগ করতে পারবেন না। আপনি খেটে করছেন অনেক কিছু, কিন্তু আপনি সেটাকে ভোগ করতে পারছেন না, এনজয় করতে পারছেন না। ভেনাস খারাপ হলে কিন্তু ভেহিক্যাল অ্যাক্সিডেন্ট হতে পারে। গুরুতর চোট আঘাত না লাগলেও আপনি একটা নতুন বাইক কিনলেন, সেটা নিয়ে চালালেন, ঠিক আছে, হঠাৎ করে পড়ে গিয়ে আপনার বাইকটা ক্র্যাশ হয়ে গেল। জন্মছকে শুক্র গ্রহ খারাপ হলে কিন্তু আপনাকে ভেহিক্যাল অ্যাক্সিডেন্টের মুখে পড়তে হতে পারে। বিশেষ করে ভেনাস যদি সেক্ষেত্রে কম্বাস্ট হয় বা অ্যাফ্লিক্টেড হয়। এটা যারা লার্নার আছেন তারা বুঝতে পারবেন। আপনারা যারা জন্মকুষ্টি দেখতে জানেন না, অ্যাস্ট্রোলজির বিভিন্ন রুলস আছে সেগুলো জানেন না, তাদের জন্য আমি ভেঙে সহজ করে বুঝিয়ে বলছি। এছাড়া ভেনাস হলো লাভ। ভেনাস যদি উইক হয়, তাকে কিন্তু লাভ লাইফে প্রচণ্ড সাফার করতে হয়। অনেক মানুষ দেখবেন মানে পার্টনার চয়েসের ক্ষেত্রে প্রচণ্ড অ্যানালাইটিক্যাল, প্রচণ্ড পারফেক্ট পার্টনার চাই তার। তো তারপরে দেখা যাচ্ছে সেরকম পার্টনার খুঁজে পাওয়ার পরেও কিছুদিন চলতে না চলতে রিলেশনশিপে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। ঠিক আছে, এদের রিলেশনশিপ হয় মানে বিশাল অ্যাডভেঞ্চারাস। ঠিক আছে, পেনসরও থাকে, ইন্টিমেসিও থাকে, সেপারেশন থাকে, আপ ডাউন হতেই থাকে। ভেনাস খারাপ হলে
বিবাহের পরে রিলেশনশিপে প্রচণ্ড প্রবলেম আসে। এছাড়া বিবাহের আগেও যাদের ভেনাস খারাপ থাকে, দেখা যাবে ছোটবেলা থেকে পরিবারের সাপোর্ট খুব কমই পেয়েছে। পরিবারে যে ডটার মাদার বা সন ফাদার, এই সমস্ত রিলেশনের মধ্যেও কিন্তু মোটামুটি মনোমালিন্য লেগেই থাকে, এরকম দেখা যাবে। যে কোনো রিলেটিভের সাথে রিলেশনশিপেও কিন্তু সমস্যা হতে পারে, বনিবনা কম হয়। অনেক সময় আপনি যদি বিবাহিত হন, এরকম দেখে থাকবেন আপনার ওয়াইফ আপনার প্রতি অতটাও কমিটেড না, ঠিক আছে? হয়তো সে সার্ভিস ওরিয়েন্টেড, কোথাও জব করে, তো সেই করতে গিয়ে আপনার প্রতি যে রেসপন্সিবিলিটিস, যে দায়িত্ব, সেগুলো সে ঠিকমতো নেভায় না। এছাড়া ভেনাস যদি জন্মছকে উইক হয়, প্রজনিতেও সমস্যা হয়, বাচ্চা নেওয়ার সময় কনসিভ করতে প্রবলেম হতে পারে। এছাড়া অনেক সময় কিন্তু ইএনটি ডিজিজ মানে নাক কান গলার সমস্যা হতে পারে, ডায়াবেটিসের সমস্যা হতে পারে, কিডনি রিলেটেড কোনো সমস্যার মুখে পড়তে হতে পারে। এই সমস্যাগুলো আপনার যদি হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভেনাস প্ল্যানেটটি জন্মছকে দুর্বল হয়ে রয়েছে। এছাড়া ভেনাস খারাপ হলে বিবাহের আগে ও বিবাহের পরে বিভিন্ন রকম রিলেশনশিপে কিন্তু জড়িয়ে পড়তে হয়। বিবাহের আগে তো ঠিক আছে, কিন্তু বিবাহের পরে শুধরে যাওয়া উচিত। তারপরেও এরকম হচ্ছে মানে বুঝতে হবে ভেনাস কিন্তু প্রচণ্ডভাবে অ্যাফ্লিক্টেড রয়েছে, দুর্বল হয়ে রয়েছে। এছাড়া আরও একটা পয়েন্ট বলছি, আমি অ্যাডভান্স লেভেলে গিয়ে বলছি, হয়তো আপনার জানার কথা না, আপনাকে শুনে দেখতে হতে পারে। আপনার জন্মের পরে আপনার বাবার বিজনেসে লস গিয়ে থাকবে, অথবা আপনার বাবা যদি সার্ভিস করে, তার প্রচণ্ড পরিমাণে ফিনান্সিয়াল ট্রাভেলের মুখে পড়তে হতে পারে। এটা আপনার জন্মছকে যদি ভেনাস অ্যাফ্লিক্টেড থাকে, আপনার বাবার ক্ষেত্রে কিন্তু এটাকে সাফার করতে হবে। এছাড়া যারা বিবাহিত নন, আনম্যারিড, রিলেশনশিপে আসতে চাইছেন, তাদের দেখবেন লাভ লাইফ কিন্তু প্রচণ্ড রোমাঞ্চকর, অ্যাডভেঞ্চারাস টাইপের। মানে এই ঘনিষ্ঠতা রয়েছে, আবার এই সেপারেশনে থাকছেন। রিলেশনশিপে কিন্তু স্টেবিলিটি আসবে না। একটা রিলেশনশিপ আপনি বেশি দিন টানতে পারবেন না। এটা আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই হিসাবে বললাম, এই রিলেশনের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? তো এই সমস্ত প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় যদি আমাদের জন্মছকে ভেনাস, শুক্র গ্রহ উইক হয়ে থাকে, ঠিক আছে? এছাড়া আমি আরেকটা পয়েন্ট বলতে ভুলে গেছি, ভেনাস অ্যাফ্লিক্টেড হলে, ভেনাস যদি দুর্বল হয়, অনেক সময় কিন্তু চোখের সমস্যা হতে পারে, এবং আপনার যে পার্টনার, আপনার যে বিবাহের পরে আপনার যে স্পাউস মানে আপনার ওয়াইফ, তারও কিন্তু চোখের সমস্যা হতে পারে, ঠিক আছে? তো আপনারা কতগুলো পয়েন্ট রিলেট করলেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আমি রেমেডির কথা বলবো, ঠিক আছে? জেনারেল কিছু রেমেডির কথা বলছি, যেগুলো করলে আপনারা উপকৃত হবেন বলে আমি মনে করি। তো প্রথমত, যদি আপনাদের সামর্থ্য থাকে, আপনারা রিলিজিয়াস প্লেসে ঘি এবং কার্ড মানে দই ডোনেট করতে পারেন। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ, এই মন্ত্রটি 108 বার করে জপ করবেন। বাড়ির আশপাশে যদি প্রবাহমান নদী থাকে, সেখানে প্রতি শুক্রবার স্নান করে উঠে সাদা ফুল বিসর্জন দিতে পারেন। সাদা বা লাল গরুকে চারা খাওয়াতে পারেন। এবং অবশ্যই মহিলাদের রেসপেক্ট করবেন। নিজের ওয়াইফ ছাড়া অন্য কোনো মহিলার সাথে ফ্ল্যাটিং করতে যাবেন না, নিজের ওয়াইফকে সম্মান করবেন। তো এগুলো আমি জেনারেল রেমেডির কথা বললাম। আপনাদের পার্টিকুলার কোন প্রবলেম হচ্ছে, তার জন্য পার্টিকুলার আলাদা আলাদা আরও অনেক রেমেডি রয়েছে, তার জন্য আপনার বার্থ চার্ট অ্যানালাইসিস প্রয়োজন। তো আপনি পারলে ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান, অথবা চাইলে আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।